আজ আমি রেডি হয়ে পড়েছি নেপাল যাওয়ার জন্য। না ঘুরতে যাচ্ছি না, যাচ্ছিলাম আমার একটা ডান্সের শোয়ে। বর আমাকে চলে গেল দুর্গাপুর স্টেশনে নামাতে, আর ট্রেনটা আসছে কলকাতা থেকেই। আমার গ্রুপ অলরেডি কলকাতা থেকেই চেপে গেছে, যেহেতু দুর্গাপুর হয়ে যাবে তাই আমি এখান থেকেই চেপেছিলাম। এরপর 4 দিনের জন্য বরের সাথে দেখা হবে না, তাই মন খারাপ করে আমরা রওনা দিলাম। সবাই দেখো অলরেডি ট্রেনেই আছে, চেপে সবার সাথে একটু কথা বলে নিলাম। আর আমার শাশুড়ি মা এদিকে পাবদা মাছের ঝোল আর ভাত পাঠিয়েছিল, আমি ট্রেনেই লাঞ্চটাকে সেরে নিলাম। আর খুব গরম ছিল তাই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতে খেতে যাচ্ছিলাম। আর কিছুক্ষণ যাওয়ার পরই বিকেল নেমে গেল, আর আমি বাড়ি থেকেই রোস্টেড মাখানা নিয়ে গেছিলাম, এটা আমি খাচ্ছিলাম। আর যখন দেখলাম একটু সন্ধে নেমে গেছে, আমাদের শুরু হলো মুড়ি মাখার প্রিপারেশন। ট্রেনে সময় কাটাতে কিন্তু এইসব জিনিস করতে বেশ ভালো লাগে। যাই হোক, কিছুটা রাত হতেই আমরা নেমে গেলাম একটা স্টেশনে। অ্যান্ড আমাদের ট্রেন পরের দিনে ছিল, মানে আমরা ডিরেক্ট ট্রেন পাইনি। তো আমরা মানে স্টেশনেরই ওপরে এই যে থাকার জায়গাগুলো থাকে সেখানে রাতটা কাটিয়েছিলাম। আর 12টা বেজে গেছিলো। আমরা 3 তারিখ বেরিয়েছি, 4 তারিখে ছিল আমার বাবার জন্মদিন। তো এই বছর জন্মদিনটা আমাকে ফোনে থেকেই সেলিব্রেট করতে হয়েছে। আমার বুনুর বার্থডে তার একদিন পরে 6 তারিখে ল্যাক্সির, সেটাও আমি এবছর সেলিব্রেট করতে পারিনি, আমাকে ফোনেই বার্থডেটাকে অ্যাটেন্ড করতে হয়েছে। যাই হোক, সুন্দর করে বার্থডে সেলিব্রেট করে আমরা পরের দিন সকালবেলায় ট্রেনে চেপে আমরা নেমে পড়েছি রাক্সোল স্টেশনে। অ্যান্ড ওখানে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল যেখানে শো, সেখান থেকে সবাই গাড়িতে চেপে গেলাম। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম সব ইলেকট্রিক গাড়ি চলে। তো সবাই ট্রেনে চেপে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। দেখছিলাম অনেক ঘোড়ার গাড়ি যাচ্ছে। আর কিছুটা রাস্তা যাওয়ার পরই দেখতে পেলাম নেপালের ফ্ল্যাগ, নেপাল বর্ডার। দেখো গেটটা কি সুন্দর লাগছে না? তো এখানটা ক্রস করে আমরা যাচ্ছিলাম। যত উঠছি আস্তে আস্তে দেখছিলাম মানে পাহাড়ের দিকে যাচ্ছিলাম। ওয়েদারটা একটু সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছিল। তো খুব এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। আমাদের এই জার্নিটা ছিল প্রায় 8 থেকে 9 ঘন্টার, তাই এনার্জিটা যতটা পারছিলাম রাখার চেষ্টা করছিলাম। কিছুটা রাস্তায় গিয়েই গাড়িটা দাঁড়ালো, যেমন বললাম এগুলো সব ইভি, তাই একটু গাড়ি চার্জে দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আমরাও এখানে একটু সবাই মিলে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমি কয়েকটা পাথর রেখেছিলাম, সেগুলো নিয়ে যাচ্ছি। তারপরে আমরা আবার রওনা দিলাম। আর আমরা যেমনটা বললাম এতটা রাস্তার জার্নি, তাই চেষ্টা করছিলাম নিজেরাই নিজেদেরকে এন্টারটেন করতে। আর সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম। সত্যি কথা বলতে আমরা যখন জার্নিটা শুরু করেছিলাম তখন তো রাস্তাঘাট বেশ ভালোই ছিল, বাট কিছুক্ষণ পরে শুরু হলো এই রকম অফ রোডিং। মানে এটা ভাবতেই পারিনি আমরা, এটা আমাদের সিলেবাসের বাইরে ছিল যে নেপালের রাস্তা এরকম। তো এতটা কষ্ট করে এই জার্নিটা আমরা করছিলাম, কি বলবো। কিছুটা রাস্তা যাচ্ছি, মানে একটুখানি রাস্তা ভালো, তো কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমরা আবার নেমে পড়ছি এরকম পাথরের রাস্তাতে। গোটা রাস্তা এরকমভাবেই জার্নি করতে করতে গেছি। তো 8 ঘন্টার রাস্তাটা যেন আরও বেশি মনে হচ্ছিল, আর আরও অনেক বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পরে লাঞ্চের টাইম হয়ে গেল। আমরা সবাই নেমে পড়েছিলাম একটা সুন্দর রেস্টুরেন্টে। অ্যান্ড পাহাড়ের কোলে এরকম সুন্দর রেস্টুরেন্ট কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আমরা যে জায়গাটায় ছিলাম সেটা কতটা সুন্দর দেখতে। তো আমরা যদিও যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখানে খাবার আমাদের খুব একটা ঠিকঠাক লাগেনি, তাই আরেকটু হেঁটে গিয়ে সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড ওই জায়গাটাও ভীষণ সুন্দর। দেখো এত হাওয়া চলছে আর আমরা সবাই মিলে বসে পড়েছি। খাবার অলরেডি অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু অনেকটাই বিকেল হয়ে গেছিলো, তাই আমরা প্ল্যান করলাম সেরকম হেভি কিছু খাবার খাবো না। আমরা সবাই ওখানে নুডলস অর্ডার করে নিয়েছিলাম। যতক্ষণ খাবার রেডি হচ্ছিল ততক্ষণ আমরা এই সুন্দর নেচারটাকে এনজয় করছিলাম। আর এত বেশি হাওয়া চলছিল, আর দেখো রোদ আছে কিন্তু হাওয়াটা ছিল একদম ঠান্ডা। আর সত্যি বলতে ঠান্ডার কিছু পোশাক নিয়েই যায়নি, তাই ঠান্ডা লাগছিল কিন্তু ভীষণ এনজয় করছিলাম। আমাদের এই দুর্গাপুরের এত গরম কাটিয়ে গেছিলাম যে। তো যাই হোক, পাহাড়কে বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের খাবারটা খাওয়ার টাইম ছিল না, কারণ এতটাই যেহেতু অফ রোডিং, তো আমরা খাবারটাকে গাড়িতেই নিয়েছিলাম। আর ড্রাইভার আমাদেরকে বললো এই অন্ধকার হয়ে গেলেই রাস্তায় গাড়ি চালানো খুব মুশকিল, তাই ভাবলাম যে ঠিক আছে চলো গাড়িতে বসেই খাবারটা খাওয়া যাক। তো খাবার খেতে খেতে আমরা আবার রওনা দিলাম মানে কাঠমান্ডু যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ পুরো রাস্তায় ছিল এরকম। আর তোমাদেরকে রাস্তা নিয়ে কি বলবো, তোমরা যারা যারা নেপাল গেছো আমাকে জানাবে যে এই রাস্তাটা ছাড়াও আর কোনো নেপালে মানে কাঠমান্ডু, রাক্সোল টু কাঠমান্ডু যাওয়ার রাস্তা আছে কি না। আমাদেরকে তো ওখানকার লোকাল ড্রাইভারই নিয়ে যাচ্ছিলো, বাট ওরা এই রাস্তা দিয়েই আমাদেরকে নিয়ে গেছে। জানি না, হতে পারে হয়তো অন্য কোনো ভালো রাস্তাও আছে। তো যাই হোক, কিছুক্ষণ পর যেন এই রাস্তাটাতেই আমাদের
বডি হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলো, আর আমরা এই রাস্তাটাকেও এনজয় করতে করতেই যাচ্ছিলাম, উপায় ছিল না তাই। তো দেখলাম আমি একটু ঘুমিয়েই গেছিলাম, চোখ খুলে দেখি আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে কাঠমান্ডুতে। আমাদের এই জায়গাটাতেই ছিল শো, আমাদের পরের দিনের শো ছিল, তাই আমরা সেদিনটা রেস্ট করার টাইম পেয়েছিলাম। এটা ছিল আমাদের রুম, আর এটা হচ্ছে আমি একদম টায়ার্ড ফেস নিয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসেই দেখি আমাদের জন্য এইসব টেস্টি টেস্টি খাবার ওয়েট করছে। তো খাবার খেয়ে আমরা চলে গেলাম একটু রিহার্সাল করার জন্য, আর রিহার্সাল হচ্ছিল কম আর এনজয় হচ্ছিল বেশি। তো যাই হোক, কিছুক্ষণ প্র্যাকটিস করে নেওয়ার পরে আমরা সবাই মিলে চলে গেলাম ডিনার করতে। রাস্তায় সেরকম কিছু হেভি খাবার খাইনি, তাই সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। খাবার সেরে আমরা একটু প্রোগ্রামের স্পটটাও দেখে নিলাম, আর তারপরে শুয়ে পড়লাম। পরের দিনে ছিল প্রোগ্রাম, পরের পার্টটা পরের ভিডিওতে আসছে।